পিপল আর আজকে আমার গান বেড়ে গেছে প্রথমবারের জন্য, ঠিক আছে। আমি একটা মেয়েকে আমার ভালো লেগেছে অনুষ্ঠানে ঘুরতে এসে, কিন্তু ওর সঙ্গে টাকলা ঘুরছে যে আমার গান মেয়াদ দিয়ে জন্য পুরো একদম প্রস্তুত, মানে আমি কিছু বললেই ও আমার একদম ধরে নেবে আমাকে। তো আমি কিছু বলতে পারছি না, লোকের জায়গায় এসেছি তো ওই জন্য কিছু করতে পারছি না ব্যাপারটা নিয়ে। তো যদি কেউ না থাকতো তাহলে হয়তো হতো। এবার আমি খুব টেনশন আছি, খুব খুব ব্যথা করছে বুকের ভিতরে, ভয়ও লাগছে, খুব ভয় লাগছে। কিন্তু আমি এরম ব্যাপারও না যে আমি মেয়েটার উপরে মরে যাচ্ছি, অতটা ওর মুখটা দেখে আমার অতটা কোনো ইন্টারেস্টিং লাগলো না। তো তার জন্য আর কি বলবো বলো তো, এমনি দেখতে শুনতে খুব ভালো, কিন্তু মানে আমার অতটা ইন্টারেস্ট আসেনি মেয়েটার উপরে ভালো করে মুখটা দেখার পর। আর ওর সাথে কি আছে? তো ওর সঙ্গে একটা টাকলা আছে, যে টাকলাটা পুরো বক্সার মার, চিড়ে দেবে আমাকে। তো যাই হোক, আমি এখন এসেছি একটুখানি নিজেকে সেপারেট করার জন্য, মানে টোটোর মধ্যে বসে আছি, লোকের টোটোতে, আমার নিজেরও টোটো না, কিন্তু আমি এসেছি সাইকেলে। সো যাই হোক, তোমরা জানো যে আমি মানে অনেক বড় কিছু নিয়ে চলছি, বাট তবুও মানে কোনো লোকাল জায়গায় কোনো লোকাল মেয়েকে প্রপোজ করা মানে খুব রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। সো আমি বুঝতে পারছি না ছাপড়ে লুক লাগছে কি কী লুক লাগছে, আই ডোন্ট নো। সো উই ক্যান ট্রাই, দেখা যাক কী হয়। আর যদি অন্য কাউকে ভালো লাগে তাকেও বলবো, হয়তো সাডেন কী হবে কে জানে। এবার এখন অন্য জায়গায় এসেছি, আমি শুনছি এখানকার লোক নাকি এবার ডেঞ্জারও মাল, একটুখানি ক্যাচাল হলেই কেড়িয়ে দেবে। এবার আমি আজকে বাড়ি ফিরতে পারবো কেন তাও ভগবান জানে না। আর আমার দাদু যদি জানতে পারে না, তাহলে আমাকে তো ঘরেই কুটে দেবে, ঘর মেয়ে কুট দেখা কি ফাংশন দেখতে গিয়ে এইসব করে বেড়াচ্ছিস। সো দেখা যাক, যদি আমি বেঁচে থাকি তাহলে নেক্সট চ্যাপ্টারটা বানাবো, মানে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময়। আর যদি না বাঁচি তাহলে আর ভিডিও আসবে না। সো আমাদের ভালো তারা লাগেনি, তাই আমরা বাড়ি যাবো। তো ওয়েলকাম গো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ভালো লাগেনি, বোরিং লাগছে, আর আমাদের ঘুমও লাগছে, তাই আমরা বাড়ি যাচ্ছি। তো লোকজন দেখতে পাচ্ছি আমাদেরকে, আর আমাদের কাছে ভালো মনে করছে, বাট উই ক্যান গো। আর ভালো লাগছে এটা করতে, লোকের গান রয়েছে। চল উপরে চল। সো পিপল, বলে দিয়েছি যে আমাদের আর ভালো লাগছে না, মানে জাস্ট বেকার হয়ে গেছে। আর আমার তো পরিস্থিতি আমি তোমাদেরকে বলেইছি যে কেমন কী অবস্থা আমার, তারপরে আমার কাউকে ভালো লাগেনি আর একদম বোরিং লাগছে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সেই